এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। এই যে আমার ব্যাগও রেডি, পুরো গুছিয়ে নিয়েছি ব্যাগ। তো আমি যাচ্ছি এখন কোথায় কোথায় যাচ্ছি আমি যাচ্ছি এখন, চলো দেখতে পাবে। তো ভিডিওটা কিন্তু স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে আমি কোথায় যাচ্ছি। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। তো দেখো আমি তো বাসে উঠে পড়েছি আর বাসটা দাঁড়িয়ে আছে। আমি তো ভাবছি কখন বাসটা ছাড়বে। তো কি বলবো, ভিডিওটা কিন্তু ষষ্ঠীর কদিন আগের ভিডিও, ঠিক আছে, জামাই ষষ্ঠীর কদিন আগের ভিডিও। কারণ জামাই ষষ্ঠীর সময় আমি আমার মানে যেখানে যাচ্ছি সেখানে থাকতেই ভালোবাসি। কোথায় যাচ্ছি দেখতে থাকো, তাহলে জানতে পারবে। আমি এখনই কিছু বলবো না, পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে, বুঝতে পারলে? তো চলো, আমি বাসে বসে আছি, দেখো বাসটা ছাড়বে কখন এটাই ভাবছি। আর ভাবলাম যে একটুখানি ভিডিও বানানোই যাক। তো তার জন্য কি আর করব, ভিডিওটা বানিয়ে ফেললাম। আর দেখো বলতে বলতে বাসটা ছেড়েও দিয়েছে। তো বাই বাই করে নিজের দেশটাকে বাই বাই করে অন্য দেশে যাচ্ছি, মানে অন্য জায়গায় যাচ্ছি আর কি, নিজের জায়গাটাকে বাই বাই করে। তো বাই বাই নিজের জায়গা, এবার অন্য জায়গায় যাওয়া যাক। তো চলো, দেখো কদিন ধরে বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, বৃষ্টির জন্য না রাস্তার পাশের গাছগুলোর পাতা পুরো সবুজ হয়ে গেছে, না হলে ধুলোই সাদা হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছ ভালোই সবুজ হয়ে গেছে। তো আর কি, এই জন্যই ভাবলাম একটু ক্যাপচার করা যাক। সবুজে সবুজ মাঠ ঘাট, বেশ ভালো লাগছে। তো দেখো বলতে বলতে আমি পৌঁছে গেছি। কোথায় পৌঁছে গেছি কি বলে দেবো? আর একটু দেখতে থাকো, আর একটু দেখো, ভিডিওটা পুরোটা দেখো। তো চলো, দেখো পৌঁছে গেছি। এবার বাস থেকে তো আমি নেমে পড়বো। দেখো তো এবার চিনতে পারো কি না এটা কোথায়? দেখতে পাচ্ছ সামনে লেখা আছে। তো হ্যাঁ, আমি পলাশী স্টেশন চলে এসেছি। কি ভাবছো আমি কি ট্রেনে করে কোথাও যাচ্ছি? একদমই না। আমি এখন স্টেশনে ওয়েট করব, একজন আসবে। কে আসবে তো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো আমি এখন স্টেশনে বসে বসে ওয়েট করছি ট্রেনটা কখন ঢুকবে। সবাই ভাবছে হয়তো আমি হয়তো ব্যাগপত্র গুছিয়ে কোথাও যাচ্ছি, স্টেশনের লোকজন মানে যেটা হয় স্টেশনে থাকলে। তো না, আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে আমি একজনের জন্য ওয়েট করছি, একসঙ্গে ঢুকবো বাড়িতে। তো দেখো বলতে বলতে ট্রেন চলে এসেছে। দেখো ট্রেন চলে এসেছে, আর আমি খুঁজছি কোথা থেকে নামবে, কোন দিক থেকে নামবে। তো দেখো এই যে এটা হচ্ছে আমার দিদি। তো আমি দিদির জন্য ওয়েট করছিলাম। এবার আমরা দুই বোনে মিলে চলে যাব আমার পিসির বাড়ি, ঠিক আছে। তো চলো, ট্রেনটা তো এবার দেখো ট্রেনটা চলে যাক, তারপরে আমরা লাইনটা পার হয়ে ওই দিক দিয়ে চলে যাব। তো ট্রেনটা তো একটু ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। তো দেখো ট্রেনটাকেও দেখিয়ে দিলাম। এবার ট্রেনটা চলে গেল, এবার আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো স্টেশন থেকে একটু দূর, একটু তো হাঁটতেই হবে, তাই না? তো দেখো স্টেশনে আমরা দুই বোন মিলে হেঁটে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে ঠিক রাইট 2টো হবে। হ্যাঁ, 2টো হবে, যেহেতু দুটো বাজতে 5 মিনিট আগে ট্রেনটা ঢোকে, এখন হয়তো 2টো হবে। তো দেখো রেল লাইনের ওপর দিয়ে কিন্তু আমরা হাঁটছি, কারণ এই দিকটাই শর্টকাট, আর একটা দিক আছে ওটা অনেকটা ঘুরতে হবে। তো ভাবলাম যে না, এই দিক দিয়ে যাওয়া যাক, শর্টকাট রাস্তা ধরে। তা দেখো বলতে বলতে পাড়ার রাস্তাতে চলেও এসেছি। আর দিদির ছেলে আমার পিসির কাছে ছিল অনেক দিন, প্রায় 1 মাস মতো। দেখো এক্সাইটেড, দেখো মাকে দেখে কতটা এক্সাইটেড। তো দেখো, আর ও এতদিন বসে বসে দেখো ছবি এঁকেছে, কত সুন্দর ছবি এঁকেছে, সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর কি। ছবিটা সত্যিই খুব সুন্দর হয়েছে, ফোন দেখে দেখে এঁকেছে, সুন্দর এঁকেছে। এর ট্যালেন্ট না থাকলে হয় না, ঠিক আছে। তো দেখো ছবিটা দেখো, এই ছবিটাও এঁকেছে, পাশের ওই ছবিটাও এঁকেছে। তো আর কি, অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম, খাওয়া দাওয়া করেছিলাম, রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়েছিলাম। তারপরে বিকেলবেলার দিকে আমরা ছাদে উঠেছিলাম। আজকে আর কোথাও বাজার টাজার যাইনি। তো আমার পিসির ছাদ বাগানটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো এর আগে এসেও ছাদ বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এবারও করছি। তো আমার খুব ভালো লাগে ছাদের মধ্যে কত সুন্দর সুন্দর গাছ, দেখো কত ভালো ভালো গাছ, মানে পেয়ারা গাছ, লেবু গাছ, বেগুন গাছ, আমার বেশ ভালো লাগে দেখতে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো ভিডিওটা আর কন্টিনিউ বেশি করব না। নেক্সট ভিডিও আসবে ষষ্ঠীর কেনাকাটা। তো চোখ রাখো আমার চ্যানেলে। বিকেলবেলা সবাই মিলে একটু গল্প করছি, আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, সবার সঙ্গে আড্ডা মারছি, মানে বসে গল্প করছি আর কি।
তো দেখো এখানে আমার দিদির ছেলে খেলা করছে, দিদি বসে আছে আর পিসিও আছে আমার সাথে গল্প করতে, কথা বলছিল। তো চলো ভিডিওটা আর বেশি লং করবো না, আজকের ভিডিওটা এখানেই থাক। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট ভিডিও তো বলে দিলাম, চোখ রাখতে হবে তার জন্য আমার চ্যানেলে। শুভ বিকেল বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো চলো বন্ধুরা, টাটা।